যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলে না জীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই নিদর্শনগুলো, আমার এই নাজ নিয়ামতগুলো যদি মানুষ লেখা শুরু করে, আল্লাহ কানা বাহরু মিদাদান লিকালিমাত লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত রাব্বি, তামাম পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো যদি কাগজ হয়ে যায়, আমার এই নিদর্শন বান্দা লিখতে লিখতে গাছ নামক কলম শেষ হয়ে যাবে, পানি নামক কালি শেষ হয়ে যাবে, আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা নামক কাগজগুলো শেষ হয়ে যাবে, পুনরায় আবার দেওয়া হবে, আবার লিখতে লিখতে শেষ হবে, আবার দেওয়া হবে, আবার লিখতে লিখতে সমস্ত গাছগুলো শেষ হয়ে যাবে, পানিগুলো শেষ হয়ে যাবে, ফাঁকা জায়গাগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, তবু আমার নিদর্শনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসুল বিল্লাহ নমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ অর্থাৎ নেক আমল করবে, এদের জন্য সুসংবাদ, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস ঘোষণা করেছেন রব্বুল আলামিন তাদের জন্য। তো এইখানে বলছেন ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে আর নেক আমল করবে। কোরআনে অন্য জায়গায় রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। ঈমানদারদেরকে আবার কেন ঈমান আনার কথা বলা হলো? যে ঈমানদার তাকে আবার কেন ঈমান আনার কথা বলা হলো? আমরা মানুষ জন্মসূত্রে মুসলমান, আমরা কালিমা পড়ছি, তো আমরা জন্মসূত্রে মুসলমান। আমরা যখন কালিমা কথা বলতে শিখছি, কালিমা পড়ছি, তো একদিকে আমরা জন্মসূত্রে মুসলমান, অন্যদিকে কালিমা পড়ছি, আমরা ঈমানদার। কালিমা পড়ার পরেও দেখা যায় আমরা অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলে থাকি। কালিমা পড়ে ঈমান আনার পরেও অনেক মানুষ আছে সুদ খায়। কালিমা পড়ে ঈমান আনার পরেও অনেক মানুষ আছে তারা ঘুষ খায়। কালিমা পড়ে ঈমান আনার পরেও অনেক মানুষ আছে যারা গরিবের অর্থ সম্পদে করে আত্মসাৎ করে। এমন হাজারো অপরাধ আমরা করে থাকি। কালিমা পড়ছি, ঈমান আনছি, এরপরে অপরাধ করছি। এই সমস্ত মানুষদের উদ্দেশ্যে রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, আমিনু বিল্লাহ, তোমরা আবার নতুন করে ঈমান আনো। তার কারণ তোমাদের ঈমানের ভিতরে মরিচা ধরছে। কালিমা পড়ে ঈমান আনছো, ঈমান আনার পরে যখন তোমরা আবার গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেছো, তখন বোঝা যায় তোমাদের ঈমানের ভিতরে মরিচা পড়ে গেছে, ঈমান দুর্বল হয়ে গেছে। এজন্য আবার নতুন করে ঈমান আনবো, আবার ঈমানদারের পরিচয় দেব। যদি কোনো মানুষ এমনভাবে ঈমান আনতে পারে, তাদের জন্য সুসংবাদ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি কোনো ব্যক্তি নেক আমল তাওবা করলো, তাওবা কবুল করার পর রব্বুল আলামিন বলতেছেন,
যে আমার কাছে কোনো ব্যক্তি তাওবা করলো, এরপর বেশি বেশি নেক আমল শুরু করলো, পুনরায় ঈমান আনলো, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, সুসংবাদ ওই সমস্ত ব্যক্তির জন্য, ওদের বিগত জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি এবং সমস্ত গুনাহগুলো সাইয়্যাতিহিম হাসানা, সমস্ত সাইয়্যাতগুলো গুনাহগুলো হাসানা নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে আর বেশি বেশি নেক আমল করছে, এদের জন্য সুসংবাদ, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, রব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস, এদের জন্য রব্বুল আলামিন বাজেট করে রেখে দিয়েছেন। কয় দিনের জন্য? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য, যে কালের শুরু আছে কিন্তু শেষ নাই। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেইখান থেকে কখনো তাদেরকে আর বের হতে হবে না। এরপর রব্বুল আলামিন বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই নিদর্শনগুলো, আমার এই নাজ নিয়ামতগুলো যদি মানুষ লেখা শুরু করে, আল্লাহ কানাল বাহরু মিদাদান লিকালিমাত লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, তামাম পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো যদি কাগজ হয়ে যায়, আমার এই নিদর্শন বান্দা লিখতে লিখতে গাছ নামক কলম শেষ হয়ে যাবে, পানি নামক কালি শেষ হয়ে যাবে, আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা নামক কাগজগুলো শেষ হয়ে যাবে, পুনরায় আবার দেওয়া হবে, আবার লিখতে লিখতে শেষ হবে, আবার দেওয়া হবে, আবার লিখতে লিখতে সমস্ত গাছগুলো শেষ হয়ে যাবে, পানিগুলো শেষ হয়ে যাবে, ফাঁকা জায়গাগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন তবু আমার নিদর্শনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহ কত নাজ নিয়ামত। এই যে আপনি আমি এখন বসে আছি, আপনি আপনার মানিকগঞ্জ সদর হাসপাতালের দিকে একটু লক্ষ্য করে দেখুন তো, কত মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, কত মানুষ দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড বেঁচে থাকার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে অক্সিজেন দিয়ে তারা বাঁচিয়ে রাখা হয়েছে। আপনি লক্ষ্য করে দেখুন, আপনার মতো হাজারো মানুষ, একটা হাত নাই, একটা পা নাই, একটা চোখ নাই, কানে শুনে না, চোখে দেখে না, ভালো কথা বলতে পারে না, সেই তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। এই যে একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি রব্বুল আলামিন তোমাদের যে নিয়ামত দিয়েছি, আমার এই নিয়ামত পাওয়ার পরে যে সমস্ত মানুষগুলো নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল আলামিন তার নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যে মানুষগুলো আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, আমি তার থেকে আমার নিয়ামতগুলো ছিনিয়ে নেব। ইন্না আযাবি লাশাদীদ, আর আমার আযাব অনেক ভয়াবহ। তাহলে আপনার আমার যে নিয়ামত আল্লাহ দিয়েছে, আপনি লক্ষ্য করে দেখুন ফিলিস্তিনের মাটির দিকে, ফিলিস্তিনের জমিনে তাকিয়ে দেখুন, তারা সেহরি করতে পারে না, ইফতার করতে পারে না, তারা নামাজ পড়তে পারে না, তবুও তারা না খেয়ে হলেও কষ্ট করে হলেও রোজা রাখার চেষ্টা করছে। আপনি আমি এমন কপাল পড়া জাতি, এমন কপাল পড়া নামধারী মুসলমান যে আপনি আমি শারীরিক মানসিক সুস্থতার থাকার সত্ত্বেও রোজা রাখতে পারলাম না। আপনি নিজের কিয়ামত দিন যদি আল্লাহ আপনার কাছে প্রশ্ন করেন, হে আব্দুর রহমান, হে আব্দুল করিম, আমি রব্বুল আলামিন তোর যে নিয়ামত দিয়েছিলাম, শারীরিক মানসিক সুস্থতা দিয়েছিলাম,
খাওয়ার জন্য তোরে আমি রিজিক দিয়েছি, এত কিছু দেওয়ার পরেও আমার জন্য বান্দা তুই কি করছিস? সেদিন আল্লাহর কাছে আমি কি জবাব দেব? রব্বুল আলামিন বলবেন, আমি তোমার সুন্দর করে দুইটা চোখ দিলাম দেখার জন্য, দুইটা হাত দিলাম কর্ম করার জন্য, দুইটা পা দিলাম চলার জন্য, কান দিলাম শোনার জন্য। আমি রব্বুল আলামিন এত সুন্দর করে তোমার সৃষ্টি করলাম, খাওয়ার জন্য মুখ দিলাম, জবান দিলাম, জিহ্বা দিলাম, তোমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত কত নিয়ামত দিলাম। আমি রব্বুল আলামিন বিনিময়ে তোমার কাছে টাকা পয়সা চাই নাই, অর্থ সম্পদ চাই নাই। আমি বলি নাই আমার দেওয়া চক্ষু দিয়ে যখন তুমি দেখবা প্রত্যেক মাসে মাসে বিল দেওয়া লাগবে, আমি বলি নাই আমার এই দেওয়া হাত দিয়ে তুমি কর্ম করবা, আমার মাসে মাসে বিল দিতে হবে। আমি রব্বুল আলামিন কখনো বলি নাই আমার দেওয়া পা দিয়ে তুমি রাস্তায় চলবা, আমার বিল দেওয়া লাগবে। আমি রব্বুল আলামিন কখনো তোমার বলি নাই আমার দেওয়া জবান দিয়ে কথা বলবা, বিল দেওয়া লাগবে। আমি কোনো কিছুই চাই নাই, শুধুমাত্র চেয়েছিলাম তোমাদের কাছ থেকে একটু ভালো কিছু আশা করেছিলাম, একটু নেক আমলের আশা করেছিলাম, তবু করতে পারলাম না। এত নাজ নেয়ামত দেওয়ার পরেও তোমরা আমার জন্য কি নিয়ে আসছো? সেটা আল্লাহর কাছে আপনি আমি কি বলবো? তাহলে এটা নিয়ে আসলাম, আপনি আমি কি বলতে পারি সেটা আল্লাহর কাছে? রব্বুল আলামিন যেমনি মানুষকে বলছে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যেমনি মানুষকে রব্বুল আলামিন লক্ষ্য করে বলছে তোমরাই শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি। উখরিজাত লিন-নাস, মানুষের ভিতরে তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষ তোমরাই শ্রেষ্ঠ জাতি। তার কারণ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের বাধা দাও, এই জন্য তোমরা শ্রেষ্ঠ জাতি। যে রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে, আবার সেই রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিরুন, এই মানুষ হলো চতুষ্পার যন্ত্রের চেয়েও আরো নিকৃষ্ট। চিন্তা করে দেখুন, ওই সমস্ত মানুষগুলো কুনতুম খায়রা উম্মাত, যে মানুষগুলো আল্লাহর নিদর্শন পাওয়ার পরে আল্লাহর সমস্ত হুকুম হাকামগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করে, রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য ঘোষণা কুনতুম খায়রা উম্মাত, তারাই শ্রেষ্ঠ জাতি। আর যে মানুষগুলো আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের অস্বীকার করে, শারীরিক মানসিক সুস্থ থাকার পরেও, আযান শোনার পরেও নামাজ আদায় করতে পারে না, রমজানের রোজা রাখতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কপাল পোড়া মানুষের জন্য বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পার যন্ত্রের মতো, বাল হুম আদাল, এবং তার চেয়েও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। ঈদের দিন যে সমস্ত সাহাবাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশিরা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, আমরা সকলেই কিন্তু জানি এর 10 জন সাহাবার ভিতরে 2 নম্বর ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈদের দিন উনি কাঁদতেছেন, সাহাবারা এসে বলছে কি ব্যাপার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি কেন কাঁদেন? আপনার সম্পর্কে তো অনেক কথা শুনছি রাসূলের কাছে, রাসূল নিজে হাদিসের ভিতরে বলেন আনা খাতামুন নবিয়্যি, আমি শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যি লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী রাসূল কেউ পৃথিবীতে আসবে না। আমার পরে যদি কেউ নবী হয়ে পৃথিবীতে আসতো লাকানা উমর, সে উমর হতো। যে উমরের সম্পর্কে আল্লাহ রাসূল এই কথা বলছেন যে উমর জান্নাতের দুনিয়াতে সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বরে, এই উমর ঈদের দিন কান্না করতেছে। সাহাবারা এসে বলছে কি ব্যাপার খলিফাতুল মুসলিমিন, আজকে তো খুশির দিন, ঈদের দিন, আজকে তো আনন্দের দিন, আজকে আপনি কেন কান্না করেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলেন ও আমার রাসূলের সাহাবারা, আজকে ঈদের দিন ওই সমস্ত মানুষের জন্য আনন্দের দিন, আজ ঈদের দিন ওই সমস্ত মানুষের জন্য খুশির দিন যে মানুষগুলো একটা মাস রোজা রাখার পরে, একটা মাস তারাবি নামাজ পড়ার পরে, সিয়ারি করার পর, ইফতার করার পর ওই রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা পেয়ে গেছে, ওই সমস্ত মানুষের জন্য আজকে আনন্দের দিন, আমার জন্য আনন্দ না। কারণ আমার গুনাহ যে আল্লাহ ক্ষমা করে দিয়েছে কিনা
এটুকু আমি জানি না। যে ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আশারায়ে মুবাশশিরার মধ্যে 2 নম্বরে যে ব্যক্তির নাম, উনি বলছে আমার মতো খুশির দিন না, কারণ রব্বুল আলামিন আমার যে গুনাহগুলো ক্ষমার ঘোষণা করেছে কিনা এটাই তো আমি জানি না। ওমরের মতন মানুষ যদি এই কথা বলে তাহলে আপনি আমি কোথায়, চিন্তা করে দেখুন। 2 সপ্তাহ আগের থেকে ঈদের মার্কেট শুরু করছি আপনি আমি। আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও, শারীরিক মানসিক সুস্থ থাকার পরেও রোজা রাখলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। আপনি রোজা রাখলেন না, নামাজ পড়লেন না, ঈদের মার্কেট করতেছে, আপনার মতো ঈদ না। লজ্জা থাকার দরকার মুসলমান। শারীরিক মানসিক সুস্থ থাকার পরেও আপনি রোজা রাখতে পারলেন না, আবার 2 সপ্তাহ আগে থেকে ঈদের মার্কেট করছেন ঈদের আনন্দ ভোগ করার জন্য। আপনি কিসের মুসলমান? আপনার জন্য তো ঈদ না, ঈদ তো আমার জন্য। আমার মতো যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে একটা মাস ধরে রোজা রাখবে, তারাবি নামাজ পড়বে, ইফতার করবে, সেহরি করবে, ওই মানুষগুলো ঈদের আনন্দ উপভোগ করবে। আপনি রোজা রাখলেন না, আপনার জন্য ঈদের দিন না। আমার একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাস হলো, অনেক হুজুর দেখা যায় মসজিদে যদি ইমামতি করে তাহলে মসজিদ কমিটির তেল মারে। মাদ্রাসায় কেউ কোনো মাহফিলে দাওয়াত নেয় তাহলে মাহফিল কমিটি যারা থাকে ওদেরকে তেল মারে, মানে পাম দিয়ে ফুলাই ফেলে। ওই এলাকায় যারা নেতা থাকে, ক্ষমতাশীল ব্যক্তি থাকে, সত্য মিথ্য ওদেরকে পাম দিয়ে ফুলাই রাখে। এটা আমি এটা পারি না। সত্য কথা যেটা আমার বাপের বিরুদ্ধে হলেও উচ্চ আওয়াজ তুলে আঙ্গুল উঁচু করে এই কথা আমি বলি। আমার এলাকায় সর্বপ্রথম যে মসজিদে আমি দোয়া পড়ানো শুরু করছিলাম, আমাদের পারভেজ কাকা অবশ্যই চিনবে, আমাদের ইউনিয়নের বিএনপি রানিং চেয়ারম্যান, ওনার মসজিদে আমি ইমামতি শুরু করছি সর্বপ্রথম। তো রমজান মাসে আমাদের অঞ্চলে আবার মানুষ নামাজ রোজা এগুলো খুব বেশি বেশি করে। হাতে গোনা কিছু মানুষ রোজা রাখলো না, তারা হচ্ছে ওই দলের মানুষ, যে দল দুনিয়া থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে চলে গেছে, এই দলের মানুষ। এখন আমি একদিন এই জুমা অর্থাৎ রমজান মাসের সর্বশেষ জুমায় আমি আলোচনার মধ্যে এই কথা বলছিলাম, যেহেতু আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছে যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পর রোজা রাখলো না, ঈদগাহে না আসে, রাসূলের উম্মত হিসেবে আপনাদের মসজিদের ইমাম হিসেবে আমার দায়িত্ব হলো যে ব্যক্তি রোজা রাখলো না ওই ব্যক্তি যদি ঈদগাহের নামাজে আনন্দ উপভোগ করার জন্য যায়, তার গলা ধাক্কা দিয়ে বাইরে করে দেবো। এই কথা আমি যখন বলছি তখন আমার ওই মসজিদে আবার জামাত ইসলামের, আওয়ামী লীগের এবং বিএনপির উভয় দলের ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী যারা ছিল সব ওই মসজিদের মুসল্লি ছিল। আমি সেই দিন আওয়াজ তুলে বলছিলাম, কে কোন দল করে আমার দেখার বিষয় না, কে কোন ধরনের মানুষ সেটা আমার দেখার বিষয় না, যেটা সত্য সেটা আমি বলবো, যেটা মিথ্যা সেটা আমি বলবো। সর্বশেষ তারা বলছিল যে না, আসলে হাদিস কোরআনে যে কথা আছে আপনি বলেন, কোনো সমস্যা নেই। আপনি আমি চিন্তা করে দেখুন, উমারের মতো মানুষ যদি বলে আমার জন্য ঈদ না, যদি আল্লাহ আমার ক্ষমা করে না দেয়, যে উমার সম্পর্কে যে উমার বলছে ওনার খেলাফতের আমলে রাত্রে বেলায় উনি একদিন মরুভূমি দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন একটা ঘরের ভিতরে আগুন জ্বলতেছে। উনি আস্তে আস্তে বলে, এত রাত্রি ঘরে আগুন জ্বলতেছে, কারণটা কি? সামনে আগে গিয়ে দেখে ছোট্ট ছোট্ট কিছু পোলাপাতগুলো কান্না করতেছে, খোদার যন্ত্রণায় ছটফট করতেছে। তাদের মা বোঝানোর জন্য একটা পাতিলের ভিতরে পানি দিয়ে আগুন দিয়ে জ্বালাইতেছে আর ওদের বোঝাইতেছে, এই তো ভাত রান্না করতেছে, একটু পরে রান্না হয়ে যাবে, ওদের খাইতে দেবো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন লক্ষ্য করে দেখে বাচ্চাগুলো খোদার যন্ত্রণায় ছটফট করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে গেছে। বাচ্চাগুলো যখন ঘুমিয়ে গেছে, মা তখন পাতিল রাসূলুল্লাহ থেকে উঠাই নিয়ে আবার রেখে দিয়ে মা ঘুমিয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন বলে, কত পৃথিবীর শাসন করার পরেও আমার খেলাফত আমলে একজন মানুষ না খেয়ে রাত কাটাইতেছে। কিয়ামতের দিন যদি রব্বুল আলামিন আমার কাছে কৈফিয়ত নাই, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তোমার
খেলাফতের আমলে একজন মানুষ না খেয়ে রাত কাটিয়েছিল, তুমি কি করছো? আমি বিচারক হয়ে সেদিন রবের কাছে জবাব দেব। সঙ্গে সঙ্গে উনি গন্তব্য স্থানে চলে আসছেন। আসার পরে গনিমতের মাল থেকে কিছু জবের আটা নিয়ে, খুরমা খেজুর নিয়ে, ইত্যাদি কিছু খাবার নিয়ে উনি একটা বস্তার ভিতরে বললেন। ওনার সাথে একজন খাদেম ছিল। খাদেম বলছে, আমিরুল মুমিনিন, এটা আমার কাছে দেন, আমি মাথায় করে নিয়ে যাই। খলিফাতুল মুসলিমিন বলল, না, যেহেতু কিয়ামতের দিন আমার গুনাহের বোঝা আমার বহন করা লাগবে, সেহেতু আজকে আমি আমার কওমের জন্য নিজের বোঝাই নিজে বহন করব। মাথায় নিয়ে গভীর রাতে মরুভূমিতে সেই মহিলার কাছে পৌঁছায় গেলেন। ডাক দিয়ে উঠালেন, তাদের কাছে খাবার পৌঁছায় দিলেন। এই খাবার পাওয়ার পরে বাচ্চাগুলো খুবই খুশি হয়ে গেলেন। এই ছিল খলিফাতুল মুসলিমিন। উনার নিজের ছেলের বিরুদ্ধে একটা কমপ্লেন আসছে। একজন মহিলা এসে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার ছেলে আবু শামা আমার মেয়ের সঙ্গে জিনা করছে, আমি আপনার কাছে বিচার দিয়ে আমি ন্যায় বিচার চাই। খলিফাতুল মুসলিমিন ছেলেকে লক্ষ্য করে দেখে ছেলে ভাত খাইতেছে। ছেলেকে ডাক দিয়ে বলছে, ও আবু শামা, এই যে বিরুদ্ধ মহিলা যে কথা বললো, তুমি নাকি তার মেয়ের সঙ্গে জিনা করছো, সত্য নাকি? আবু শামা বলছে, আপু, আমি আমার বন্ধুদের সাথে শয়তানি করতে করতে মদ পান করেছিলাম। এই মদ পান করার পরে আমি মাতাল অবস্থায় হয়তো বা গুনার কষ্ট করেছি, আপনি আমারে মাফ করে দেন। খলিফাতুল মুসলিমিন সেদিন কি বললো, আপনি আমি বলে অবশ্যই সেদিন ক্ষমা করে দিতাম, অথবা এইভাবে বিচার করতাম যে আপনার মেয়ের বিবাহের জন্য যত খরচ লাগে সব খরচ আমি দিয়ে দেব, অথবা 5,000, 10,000, 50,000 টাকা দিয়ে দেব। খলিফাতুল মুসলিমিন সেদিন এমন বিচার করেন নাই। উমর বলছে, প্রধান বিচারপতিকে ডাক দিয়ে বলছে, ও প্রধান বিচারপতি, আমার সন্তান যেহেতু সত্য কথা বলছে, সে অপরাধ করেছে, তুমি সূরা নূরের 2 নম্বর আয়াত দিয়ে বিচার শুরু করবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিত ছেলে এবং মেয়ে যদি জিনা করে 100 বেত্রাঘাত করতে হবে, আর যদি বিবাহিত ছেলে এবং মেয়ে জিনা করে বুক পর্যন্ত মাটিতে গর্ত করে ফুটে পাথর মেরে হত্যা করতে হবে। আমার ছেলে অবিবাহিত, যে মেয়ের সঙ্গে জিনা করতে অবিবাহিত, সুতরাং আমার ছেলেকে 100 বেত্রাঘাত করতে হবে। প্রধান বিচারপতির কাছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এমন একটা প্রস্তাব দিয়ে দিলেন। বিচার শুরু হয়ে গেল। বিচারপতি এখন উমরের সন্তানের বেল দিয়ে আঘাত করা শুরু করছে। 80টা আঘাত করার পর উমরের সন্তান আবু শামা দুনিয়াতে মৃত্যুবরণ করেছে বাবার সামনে। 80টা আঘাত করার পর সন্তান মৃত্যুবরণ করছে। উমর গোসল করালো, দাফন কাফন শেষ করে কবরস্থ করা হলো। বেত এবার নিজের হাতে উঠাই নিলেন, বাকি 20টা বেতের বাড়ি কবরের উপরে আঘাত করলেন। বাসায় এসে কান্না শুরু করলো। সন্তান যে বালিশে মাথা রেখে ঘুমায়, বালিশটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে কান্না শুরু করছে। উমরের স্ত্রী বলছে, স্বামী, আমি আপনাকে বারবার বলছিলাম আজকের মতো ক্ষমা করে দেন, বাকি যে বেতগুলো আছে কালকে আবার দিয়েন, আপনি কথা শোনেন নাই। এখন সন্তান মৃত্যুবরণ করছে, দাফন কাফন শেষ করে বালিশ বুকে নিয়ে কেন কান্না করেন? উমর সেদিন জবাব দিয়েছিল, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আইনের মধ্যে, আওতার মধ্যে ছিলাম। আমি এতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান দিয়ে বিচার করতেছিলাম, আর এখন যেটা করতেছি এটা আমি বাবা হিসাবে আমার কর্তব্য। এমন মানুষ যদি দিন দিন কান্না শুরু করে, না জানি রব্বুল আলামিন আমার গুনাহ ক্ষমা করছে কিনা, না জানি রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আমি পেয়েছি কিনা, যদি আমার জন্য ক্ষমার ঘোষণা হয়ে যায় তাহলে আমার জন্য আজকে ঈদ, আর যদি আমি ক্ষমার ঘোষণা না পেয়ে থাকি তাহলে আমার জন্য ঈদ না। এমন মানুষ যদি এই চিন্তা ভাবনা করে, দিলে আপনি আমি কোথায়? আমরা যারা রোজা রাখতে পারি নাই, আল্লাহ যদি হায়াত রাখে
আজকে নিয়াত করেন আল্লাহ হায়াত রাখে আগামী বছর ইচ্ছাকৃতভাবে একটাও রোজা ছাড়বো না, এমন নিয়াত আপনারা আমার করতে পারবেন। যদি আপনি আমি এই নিয়াতটা আজকে করতে পারি, তাহলে আপনার আমার জন্য একটা সুসংবাদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে, পুনরায় নতুন করে ঈমান আনে, নেক আমল করে, আমি রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। সাইয়্যাতিহিম হাসানাত, শুধু মাফ করে দিয়ে শেষ না, সমস্ত গুনাহগুলো আমি রব্বুল আলামিন নেকি দিয়ে পরিবর্তন করে দেব। বলুন সুবহানাল্লাহ। এর আজকে আমাদের নিয়াত করতে হবে। রমজান মাস আমাদের কাছ থেকে ফিরে বিদায় লগ্ন চলে আসছে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছে, যে ব্যক্তি রমজান মাস পেল আর তার গুনাহগুলো ক্ষমা করাই দিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। জানি না রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা ক্ষমার ঘোষণা পেয়েছি কিনা, যে 2টা দিন অথবা 3টা দিন আমরা সামনে পাবো। আমরা রব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করবো। রব্বুল আলামিন আমাদের মাফ করে দেয়, আমাদের আত্মীয়-স্বজনরা কবরস্থ হয়ে গেছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা করে দেয়। ঈদের দিন আমরা যারা পারবো সুন্দর পোশাক পরে, রাসূলের সুন্নাহ হলো সুন্দর পোশাক পরে, সুগন্ধি ব্যবহার করে আগে আগে ঈদের নামাজে যাওয়া। যে সমস্ত মানুষগুলো দীর্ঘ একটা মাস রোজা রাখলো, তারাবি করলো, সেহরি করলো, ইফতার করলো, আল্লাহ রাসূল বলছে ওই মানুষ যখন ঈদগাহে যায়, ঈদের নামাজ শেষ করে যখন ঈদগাহ থেকে বাসায় আসার জন্য রওনা হয়, প্রথম কদম ওঠার আগেই আমি রব্বুল আলামিন যেমনি একটা শিশু সন্তান মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়, তেমন ভাবে নিষ্পাপ হয়ে আমি রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ঈদগাহ থেকে যখন ফিরে আসে, তখন আমি রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে নিষ্পাপ করে তাদের বাসায় পৌঁছে দেই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে আশাবাদী, আমরা আশা করব রব্বুল আলামিন যেহেতু আমাদের সুস্থতা নিয়ামত দিয়েছিল এবং আমাদের মাধ্যমে আমাদের কাছে রমজান যেমনি পৌঁছে দিয়েছে, আমরা চেষ্টা করছি রমজানের গুরুত্ব এবং ফজিলত। আমরা আশাবাদী, আল্লাহর কাছে আশা করবো অবশ্যই আমরা ঈদগাহ থেকে ঈদগাহ নামাজ শেষ করে যখন ফিরে আসবো, আমাদেরকে রব্বুল আলামিন ঠিক এমনি ভাবে একদম মায়ের গর্ভ থেকে সন্তান যেমনি নিষ্পাপ হয়, ভূমিষ্ঠ হয়, রব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে নিষ্পাপ করে যেন ঈদগাহ থেকে ফিরে আসা তৌফিক দান করে। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।